হ্যালো বন্ধুরা, এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে Adobe After Effects সফটওয়্যারে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড ভিডিও এক্সপোর্ট করবেন। লেটস গো স্টার্ট ইট। ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডে সাধারণত ডট মুভ এক্সটেনশন ইউজ করা যেতে পারে। আর এই ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডের যে কোনো ভিডিও আমরা সাধারণত লয়ার থার্ড কিংবা লোগো অ্যানিমেশনের ক্ষেত্রে ইউজ করতে পারি, কিংবা যে কোনো স্ক্রিনের মাঝখানে যদি কোথাও ছোট্ট কোনো অ্যানিমেশন ডিসপ্লে করতে চান সেক্ষেত্রে আমরা ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড ইউজ করব। সো ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডে যে কোনো ফুটেজকে কনভার্ট করার জন্য বা ট্রান্সফার বা এক্সপোর্ট করার জন্য যে কাজটি করবো, আমি চলে যাচ্ছি আফটার ইফেক্টস সফটওয়্যারে। সফটওয়্যারটি অন হলে আপনি এখানে নিউ কম্পোজিশন নিতে পারেন, কিন্তু সবচেয়ে বেটার হয় আপনার নতুন কম্পোজিশন না নিয়ে যে ফুটেজটা আপনি নেবেন সেই ফুটেজটাকে সরাসরি কম্পোজিশন হিসেবে ইম্পোর্ট করা সবচেয়ে উত্তম, যাতে সব প্রপার্টি সহকারে সে ইম্পোর্ট হতে পারে এবং পরবর্তীতে কোনো সমস্যা না হয়ে গুড কোয়ালিটি থাকবে। সো আমি এখানে ক্লোজ করে দিয়ে সরাসরি ইম্পোর্ট করবো। এখানে ডাবল ক্লিক করি স্ক্রিনে, কিংবা আপনি কন্ট্রোল আই প্রেস করে ইম্পোর্ট করতে পারবেন। সো আমি এখানে ডাবল ক্লিক করছি, দেখেন এখানে আমার স্মল একটি ফুটেজ রয়েছে, আমি এটা অন করে নিচ্ছি, ইম্পোর্টে ক্লিক করলাম, তারপর সরাসরি এটাকে আমি কম্পোজিশনে ছেড়ে দেব, তাহলে এটি অটোমেটিক্যালি একটি কম্পোজিশন হয়ে যাবে। এরপর এটাকে আমার দেখেন পিসির কনফিগারেশন অনুসারে এখান থেকে আপনি রেজুলেশন কম বেশি করে নিতে পারেন। সো আমি এখানে রেজুলেশনটা কমিয়ে নিচ্ছি যাতে আমার খুব দ্রুত সময়টি কমপ্লিট হয়ে যায়। নেক্সট যে কাজটি করতে হবে, আমি চলে আসবো ফাইল মেনুতে, তারপর এখানে রয়েছে এক্সপোর্ট। তো আফটার ইফেক্টস এক্সপোর্ট আমরা কয়েকভাবে করে ফেলতে পারি। সো আমি এখান থেকে সিলেক্ট করব অ্যাড টু রেন্ডার কিউ, কিংবা আপনি ইচ্ছা করলে মিডিয়া এনকোডারের মাধ্যমেও করতে পারবেন। নেক্সট আমি এখানে চলে আসবো লসলেস নামে একটি অপশন রয়েছে, নিচে লক্ষ্য করুন, এখানে প্রেস করি, তারপর এখানে ফরম্যাট ইবে ইউজ করতে পারেন, বাট আমি এখানে ইউজ করব কুইক টাইম। দেন নিচে দেখেন এখানে রয়েছে চ্যানেল, এখানে রয়েছে ডিফল্ট শেপ 8GB, জাস্ট এই 8GBটাকে পরিবর্তন করে 8GB প্লাস আলফা করে দিচ্ছি। দেন এখানে ওকে বাটনে প্রেস করব। নেক্সট এখানে রয়েছে আউটপুট টু, অর্থাৎ ফাইলটি এক্সপোর্ট হওয়ার পর যে জায়গাটিতে আপনি ফাইলটা রাখতে চাচ্ছেন সেটা সিলেক্ট করতে হবে। এই জন্য আমি এখানে ক্লিক করে আমি একটা ডেস্টিনেশন সিলেক্ট করে দিচ্ছি, যেখানে আমি সাধারণত এই ফাইলটি অন্তত রাখতে চাচ্ছি। আমি আমি একটা ফোল্ডার ক্রিয়েট করলাম মুভ হিসেবে, যেহেতু এখানে মুভ ফাইল থাকবে। সো আমি st2 নামে ফাইলটি সেভ করব। দেন এখানে রাইট সাইডে দেখেন এখানে রেন্ডার নামে একটি বাটন রয়েছে, সো এই রেন্ডার বাটনে প্রেস করব। রেন্ডার বাটনে প্রেস করলে দেখেন আপনার পিসি স্পিড থাকলে কয়েক সেকেন্ডের মধ্যে আপনার ফাইল এক্সপোর্ট হয়ে যাবে। সেভাবে খুব সহজে ইনস্ট্রাকশন ফলো করে আপনি যে কোনো ফাইলকে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড হিসেবে এক্সপোর্ট কমপ্লিট করতে পারেন। সো এখন এই পর্যন্তই, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। সি ইউ নেক্সট ভিডিও। খুদা হাফেজ।